ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা নতুন সকাল, আরো একটা নতুন দিন। আজকে হলো সোমবার, আর এখন বাজে সকাল 8টা। আমি উঠে পড়েছি, উঠে অনেক কাজ করলাম। প্রথমত চেঞ্জ করলাম, তারপরে ব্রাশ করলাম, করে ফুল তুললাম, ঠাকুরের বাসন ধুলাম, দিয়ে এখন উঠে এর মধ্যে আছে মেথি, মৌরি আর জিরে ভেজানো জল উষ্ণ গরম করে নিয়ে এসেছি। এটা এখন আমি খাবো, তারপর ভাত বসাবো, ওদের কিছু টিফিন বানাবো, দিয়ে তারপরে চা খাবো। তো এটা আগে খেয়ে নিই, তারপর আজকে যেহেতু সোমবার, ওরা দুজনেই স্কুল যাবে, ওই জন্য ওদের স্কুলের একটু ভাত করে দিতে হবে। স্কুল যাওয়ার আগে আমার ছেলে মেয়ে ভাত খেয়ে যায়, আর একটু টিফিনও বানিয়ে দেবো। ননি একা স্কুল গেলে টিফিন বানানোর অত একটা ঝামেলা থাকে না, অল্প তাড়াতাড়ির মধ্যে যাকে হোক কিছু বানিয়ে দিলেই হয়। কিন্তু সোনা স্কুল গেলে ওকে একটু ভালো করে বেশি করে টিফিন দিতে হয়। দেখি কি বানাবো, ভাবছি পাস্তা বানাবো। তো চলো এটা খেয়ে নি আগে। এটা খাওয়া কি জন্য? এটা খেলে প্রথমে তো গ্যাস অম্বলটা অনেকটা কম থাকে, আর আমার মনে হয় শরীরে খানিকটা এনার্জিও আসে। তো যাই হোক, চলো এবারটা ভাত বসাবো, টিফিন বানাবো, ওদেরকে ডাকবো, তুলবো, রেডি করবো, তারপর তো ননিকে নিয়ে বেরোনো আছে। তারপর আবার এসে আবার সোনাকে নিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর দেখো ননির ভাত মাখছি। দেখো ননিও রেডি। এখানে মাথা আঁচড়াবো, জুতো মোজা পরাবো, আর এই যে ভাত খাচ্ছে এখানে। তো ভাতটা একটা টোটো ফোন করে দিয়েছি, টোটো আসছে, আর আমি মাথাটা আঁচড়াবো। ওখানে ফ্যানটা চলছে বলে আমার চুলগুলো এমনি করে উঠছে। আমি একদম ফ্যানের সামনে বসেছি, আমি একটু গরম সহ্য করতে পারি না। আজকে আবার সোমবার, এসে আবার পুজো করতে হবে, ঠাকুরের বাসন, ফুল তোলা, এগুলো সব করাই আছে, খালি স্নান করে পুজোটা দিতে হবে। আর স্নান করার আগেও তো অনেক জামা কাপড় জমেছে, সেগুলো ধুতে হবে। ও এসে আবার সোনাকে নিয়ে স্কুল যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ননিকে রেডি হই। হাঁপাচ্ছি আমি। একটাকে দিয়ে এলাম, আবার আর একটার জন্য ভাত রেডি করো, টিফিন ভরে দাও, আবার দিয়ে আসো। বর বলছে একদম হেঁটে হেঁটে যাবে না, টোটো করেই যাবে, পয়সা লাগে লাগুক, শরীর খারাপ হয়ে গেলে তখন আবার মুশকিল হবে, বেশি পয়সা যাবে। তো চলো আবার সোনার ভাতটা বেড়ে নিই। এখন বাজে পুরো 11টা 15। সোনাকে স্কুলে নামিয়ে দিয়ে বাজার করে নিয়ে বাড়ি ঢুকেছি। তো বাজার থেকে কি কি আনলাম চলো তোমাদেরকে দেখাই। প্রচন্ড বাজারে তো একেবারে স্নান করে নেবার, ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসে স্নান করবো, দিয়ে আজকে সোমবার পুজো করব। তো কি কি আনলাম তোমাদেরকে দেখাচ্ছি। নিচে একটা ছোট ব্রেড, ওই স্কুলের টিফিন ফিফিনের দরকার হয়। এই যে কলা, এটা হলো আমার আর আমার মেয়ের, আমার ছেলে কলা খায় না, ওর অ্যালার্জি কলাতে। নিয়েছি ওল, এই ওলটা আমিও খেতে খুব ভালোবাসি, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। নুন ফুরিয়ে গেছে, একটা নুনের প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি। এর মধ্যে আছে, এটা না মাছের বাজারে পড়ে গেছিল, এটা আরো ভালো করে ধুতে হবে। এর মধ্যে আছে শ্যাম্পু, কন্ডিশনার, আর একটা পাপড়ের প্যাকেট। সবজি বলতে এইগুলোই সব ধুয়ে ফ্রিজে তুলতে হবে। আদা, এখানে নিয়েছি মাছটা বার করে দাঁড়াও, এখানে নিয়েছি মাছ, এটার মধ্যে আছে মাছ। আজকে না আমাকে ব্যাগ ফ্যাগ সব ধুতে হবে। এ দেখো পটল, লেবু আর গাজর। সেরকম সেরকম সবজি আলাও বসেনি, মাছ আলাও বসেনি। 11টা নাগাদ গিয়েছি সোনাকে স্কুলে দিয়ে, 11টা না তারও আগে গিয়েছি। তো হলো কি জানি আজকে এত সবজি মাছ কম বসেছে, কেন সোমবার বলে নাকি
বুঝতে পারলাম না। তো যাই হোক, হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। এখন আমি যাবো স্নান করতে আর ফোনটা বসাবো চার্জে। ও ঘরের বিছানাও তোলা হয়নি, ঘরের বিছানাও তুলতে হবে। দিয়ে এগুলো সব ধুয়ে টুয়ে স্নান করে এসে পুজো করে তারপর আবার আসবো তোমাদের সামনে। তো চলো কাজগুলো ঝটাপট সেরে নিয়ে আবার 2:45 নাগাদ ননিকে আনতে যেতে হবে। বন্ধুরা এখন পুরো 12:30 বাজে। এরকম আমি পুজো করে নিয়েছি স্নান টান করে উঠে। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি বাড়িতেই বেলপাতা আর গঙ্গার জল দিয়ে ঠাকুরকে পুজো করে নিয়েছি, মন্দিরে যেতে পারিনি। ঠাকুরকে মন থেকে ডাকলে ঠাকুর সব জায়গাতেই সাড়া দেয়। আর আমি তো পুজো করতে ভীষণ ভালোবাসি, আর পুজো করি আর ঠাকুরকে বলি ঠাকুর তুমি আমার পুজোটা গ্রহণ করো, আর কিচ্ছু চাই না। আর ঘরে আমি গান চালিয়ে রেখে কাজ সারছিলাম। এই দেখো সব সবজি পাতিগুলো ধুয়ে পরিষ্কার করেছি। আর যে মাছটা এনেছিলাম মাছটাও ধুয়ে নিয়েছি। এখন জামা কাপড় মেলবো, এক বালতি কেচেছি। মেয়েদের কত কাজ, তাই না? কাজ আর শেষ হয় না। এই দেখো মাছ কালকের মতন তুলে রাখবো আর আজকে রান্না করবো। ও তার মধ্যে বিছানাও গুছিয়েছি। তো এখন পেয়ে গেছে প্রচন্ড খিদে, এখন একটু খাবো, খেয়ে নিয়ে আবার রান্না করে আবার তো 2টোর সময় যেতে হবে, না 2টোর আগেই যাবো, 2টোর ছুটি, 2টোর আগে ননিকে আনতে বেরোবো। সে বিছানাটাও দেখাই, বিছানাটাও গুছিয়েছি যখন ঘরে গান বাজছে। যে ব্যক্তি শ্রদ্ধাশীল, যে মনোযোগী এবং যার ইন্দ্রিয়গুলি যেটা ওদেরকে টিফিনে দিয়েছি পাস্তা, এটাই আমি খাচ্ছি। ভালোই হয়েছে, তবে গরম অবস্থায় খেলে একটু বেশি ভালো লাগে। বন্ধুরা স্নান টান করে এখনো সিঁদুর করতে পারিনি, কোনো রকমের তরকারিটা কেটে রান্নাটা বসিয়ে দিলাম। এই যে ভাত বসালাম প্রেসার কুকার করে, প্রেসার কুকারে ভাত বসিয়েছি। আর এখানে বসিয়েছি কাঁকরোল ভাজা, আর মাছটা ভেজে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করবো। ওদিকে পটলটা কাটছিলাম। তো জামা কাপড়গুলো মেলবো, মেললে পারে তো জলটা ঝরে যাবে, কিন্তু কেমন মেঘ মেঘ করছে, কারণ মেঘ মেঘ অন্ধকার হয়ে রয়েছে। এই কারণের জন্য না আমার ভালো লাগে না এই বর্ষাকালে। দেখি কি করি। এক দাদা জামা কাপড়ও রয়েছে, তা আলুটা কেটে আমি এটা রান্নাটা করে নিই, তারপরে না হয় ননিকা আনতে যাওয়ার আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাবো। তো চলো আমি অনেক তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে পটলটা কাঁকরোলটা কেটেছি, আলুটা কেটে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আজকে মেথি ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করবো, কোনো মশলা দেবো না, শুধু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মাছ দিয়ে আলু আর পটলটা ফুটিয়ে নেবো। আর প্রেসার কুকারের মধ্যে ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছ। সাথে লেবু আছে, লেবু নিয়ে এসেছি বাজার থেকে। লেবুটা না আগে আমি খেতে পারতাম না, খেতে ইচ্ছা করতো না, কিন্তু ইদানিং দেখি যে লেবু দিয়ে ভাত মেখে খেলে বেশ ভালোই লাগে। তো চলো বাকি আলুটা কেটে নিই, দিয়ে পুরো রান্নার ঝামেলাটা মিটিয়ে নিই ননিকা আনতে যাওয়ার আগে। এমন মেঘ করেছে মনে হচ্ছে না আমি ননিকা আনতে যেতে পারবো। এখন বাজছে পুরো 1:30 আর আমার এখনো তরকারি হয়নি। ভাত তো হয়ে গেছে, এই যে করলাটা ভাজা হয়েছে, আর এখানে আলু পটলটা ধুয়ে রাখলাম তাড়াতাড়ি করে কেটে, আর এই যে মাছ ভাজা হচ্ছে। জানি না কি হবে, যখন যা হবে হবে, দেখা যাবে। তো চা খাবো ভাবলাম, সেটাও পারলাম না, মানে বেশি চা খাওয়া অত একটা ভালোও না। আহ খুব নেশা লেগেছিল। যদি সোনা বাড়িতে থাকতো কিংবা হাতে সময় থাকতো তাহলে হয়তো একটু চা করে খেতাম, কিন্তু সোনা যেহেতু বাড়িতে নেই আর হাতে সময়ও নেই, তাই আর অত নেশা মেশা পাত্তা দিচ্ছি না। তাড়াতাড়ি করে রান্নাটা করে যেতে হবে ননিকে আনতে। চা যত না খাওয়া যায়, মানে কম খাওয়া হয় ততই তো ভালো। তো যাক চায়ের নেশা এখন এইভাবেই থাক, দুপুরে খাচ্ছে সেই একেবারে বিকালে চা খাওয়া। তো চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি ননিকে আনতে যাওয়ার জন্য, কিন্তু আমার রান্না এখনো কমপ্লিট হয়নি। লাইটগুলো অফ করি। আমার মাছের ঝোল ফুটছে, কোনো কমপ্লিট করতে পারিনি। তো চলো আর কি করা যাবে, বাকিটা এসে করব।
ননিকে নিয়ে তো চলে এসেছি ভিজে ভিজে, মানে পুরো ভিজে গেছি, ননির ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। আর ওদের ইয়ে করে দিয়েছি, ড্রেস ট্রেস খুলিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। কি হলো? জানো তো ননি কি করলো এটা? বাথরুমে ঢুকেছিল হাত পা ধোয়ার জন্য, ড্রেস গুলো জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। ভাগ্যিস কালকে যোগা আছে, তাহলে যোগাতে ওদের এই স্কুল ইউনিফর্ম পরে যেতে হয় না, অন্য ড্রেস পরে যাবে, যোগার ড্রেস পরে যাবে। দেখো ডুবিয়ে দিয়েছে ড্রেসটা। কি করবো বলো? ও বলছে রাত্রিবেলায় কেচে দিও। তো দেখো আমার ভাত আর তরকারি রেডি, তরকারিটা এখনো ফুটছে। হয়ে গেছে, এসে একটু গ্যাসটা জ্বালিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। আর এখানে প্রেশার কুকারের মধ্যে ভাত। তো আমি আর ননি এখন ভাত খাবো, আমার সঙ্গে আনতে যাবো 8:30টার সময়। তো চলো ভাতটা খেয়ে পরে তোমাদের সামনে আসছি। বৃষ্টি কিন্তু এখনো পড়ছে, আমি সোনাকে নিয়ে চলে এলাম। দেখবে বৃষ্টি পড়ছে এখনো, পড়েই যাচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না। তো দেখি সোনা ভাত খায় কিনা, যে খেলে ওকে খেতে দেবো। তারপরে আমি একেবারে শোবো পুরো 7টা অব্দি। তারপর উঠে সন্ধ্যে দেওয়া যা যা কাজ সেগুলো করতে হবে। তো চলো সোনাকে খেতে দিই, খেয়ে একটু রেস্ট করি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো কারেন্ট ছিল না, এইরকম মোমবাতি জ্বালিয়ে আমি চা করতে এসেছিলাম। 2 কাপ চা করেছি আমার আর সোনার, আর দুধও গরম করে নিয়েছি। তো দুধ তো অবভিয়াসলি ননিকে দেবো, আর চাটা আমি আর সোনা খাবো। কারেন্ট ছিল না, আমি ভাবলাম হয়তো কারেন্ট আসবেই না, কখন না কখন আসবে। তারপর চাটা করা হলো, তারপর কারেন্টটা এলো। তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই, আর ননিকে তারপরে হোমওয়ার্ক করাতে বসবো। চুলগুলো দেখেছো পিছনে ঝুলছে কিরকম। তো যাই হোক, ননিকে পড়িয়ে উঠেছি 9টার সময়, ফোন দেখতে দেখতে 10টা বেজে গেছে। এখন আমি যাবো রুটি করতে, সোনার তো ভাত আছে, সোনাকে ভাত দিয়ে দেবো। আর আমার আর ননির জন্য করব রুটি। তো রুটি করে নিই, আর রাতের ডিনারটাও সেরে নিই। আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। টাটা। কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক আনন্দে থেকো। টাটা।